জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। হায় রে জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। বাঁচার জন্যে মানুষ করেছে লড়াই, করছে কত না ধান্দা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। আরে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। রূপ দেখে প্রেম করে ঘর ছাড়ে, তারপরে সেই প্রেম ভুল হলে দিন রাত কেঁদে মরে। চাই টাকা যশ খ্যাতি এই নিয়ে মাতামাতি, ভুল করা জীবনে নেমে আসে দুর্গতি। স্বার্থের এই দুনিয়া গোলক ধাঁধায় বান্ধা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। আরে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। না, আমার কোনো আমোদ নেই, তবে ওকে রাজি করানোর দায়িত্ব আপনার। আমার মনে হয় যে উনি মানে অরাজি ঠিক হবেন না। দুই একদিনের মধ্যে আর একটা অ্যারেঞ্জ করে ফেলি। আরে অ্যারেঞ্জের কি আছে, আপনি ঠিকানা দিয়ে যান, আমরা যে কোনো দিন হুটহাট করে চলে যাব। উনি কি জানে এখনই আমার বাড়িতে চলে গেলেন? যায়নি, তবে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনি বলছেন যাবে। আপনার কি বিশ্বাস নেই? না, একটু মানে বিশ্বাসের সামান্য ঘাটতি আছে। মানে আপনি তো অনেকদিন ধরে চেনেন, আমি তো মানে একদম নতুন, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। অসুবিধা নেই, খুব শীঘ্রই গভীরভাবে চিনে যাবেন। চেনার জন্য সময় লাগে না। এই যাচ্ছিস কোথায়? যাচ্ছিস তো ডিউটিতে, এত মানজা মারার কি আছে? হ্যাঁ, মনে হচ্ছে একেবারে ওই শ্বশুর বাড়িতে যাচ্ছিস মেয়ে দেখতে। এই মানজা মারলাম কই? আমি কি তোর মতো জেলে নাকি? দুইটা মেয়ের সাথে থাকি কি সবসময় ফিটফাট থাকতে হয় না নিজেকে? ও আচ্ছা 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 আচ্ছা, এখন বুঝতে পারছি। আমি সেজে বুঝে নেই, আর এই সুযোগে এই দুটো মেয়ে তোমার পেছনের লাইন ধরুক, এটাই তুমি চাও, তাই না? আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে আমরা প্রেম করার জন্য কি চাকরি করছি? এরা দুজন তো তাই ভেবেই বসে আছে। একসাথে চাকরি আর জীবন সঙ্গী আমরা খুঁজে পেয়েছি, আমাদের সব পাওয়া একসাথে। এই জাস্ট মিনিট, শোন না, তোর অন্যদিকে কাজ আছে বলে তুই একটু চলে যা, আমি দেখতে দিচ্ছি। যা। এই বিড়বিড় করে কি বলছো? বুকে শ্বাস থাকলে জোরে বলো। না মানে হয়েছে কি, রাজের না আজকে একটা পার্সোনাল কাজ আছে, তো ও একটু চলে যেতে চাচ্ছে। অসুবিধা নেই, আমি আছি, আমি দেখছি এদিকটা। এই এই জামা, আরে কাজ তো আমার না, কাজ তো তোর আছে। আর শুধু শুধু আমাকে কেন জড়াচ্ছিস? আর তুই যা, কাজটা সেরে। আর সময়ের কাজটা কিন্তু সময়েই করতে হয়, বুঝছিস? যা। তোর মতো বন্ধু না দ্বিতীয়টি দরকার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই চলো তো সবাই আগে চায়ের দোকানে চা খেয়ে তারপরে চল, অফিসে যাই। চল, আসো, চল। আসো। এই ভাই, আমাদের চারজনের জন্য 4 কাপ ভালো করে চা বানাও। এলেন চা নেন। অর্ধশিক্ষিত এবং অবুঝ টাইপের মানুষজন কারা আছে তাদের চারিদিকে আমরা যদি নদীর পানি কি ফ্রি পাইয়া খালি ঢালছস না? দুধ চিনি তো কিছু দেস নাই। বেটা ভালো করে চা বানাই দে না। ননসেন্স স্টুপিড কোথাকার, মুডটাই খারাপ করে দিল। এই এইভাবে চেঁচামেচি করছিস কেন? লোকটা বেচে চা, ওকে যদি ইংরেজিতে গালাগালি করিস ও কি বুঝবে কিছু? আমি বুঝে গেল বিয়ে হয়ে আমি মাইট দিচ্ছি, বুঝে না বুঝলেই তো যাচ্ছে তাই বলে যাচ্ছে। তোমাদের কাহিনীটা বুঝলাম,
তোমরা যে বুদ্ধিমান সেটা আমি কি ভাবতাম, কিন্তু এতটা যে গবেট এই প্রথম বুঝলাম। কি বললা তুমি? না কিছু না। তোমাদের সমস্যার কি কোনো ধরনের সমাধান হলো? জি না চাচা, মনে হচ্ছে আরো বাড়বে। আরে বাড়বে কি বলছো? অলরেডি বেড়ে গেছে। কিরকম কিরকম? বাবা মা বলছে এখন চাকরিও করতে দেবে না আর বিয়েও করতে দেবে না। চাকরিও করতে দেবে না, বিয়েও করতে দেবে না, তাহলে তোমরা বাঁচবে কি নিয়ে? এখন মনে হচ্ছে ঘুরে বেড়ানোই হবে আমাদের মূল কাজের অংশ। সবাইকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। এসো, এদিকে এসো। জি শোনো, জি। সব কথার মধ্যে তোমার এই রকম একটা চেহারা ভেসে ওঠে, ভেরি ডিস্টার্বিং। ওভাবে বলবেন না, আমিও চেষ্টা করছি আপনাদের মতো ভালো মানুষ হয়ে যেতে। তাহলে বুঝতে পেরেছেন, পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে ভালো মানুষ হতেই হবে। অবশ্যই অবশ্যই। আর শুনুন, না বুঝতে পারলে যে যে কোনো মধ্যে কিনে ঠিক আছে, কথাগুলো মনে থাকবে? জি। হ্যাঁ, তাহলে মামুনিরা তোমরা এসো, তোমাদের সমস্যার সমাধান নিরিবিলি বসে এক সময় করা যাবে। হ্যাঁ? আচ্ছা, আজকে আমরা উঠি, পরে আচ্ছা, এসো 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 এসো। তুমি এখানে বসো। তোমার প্রয়োজনেই তোমাকে ভালো মানুষ হতে হবে। জি বোঝা গেছে? জি। শেষ জামানে আইসা কত কি দেখতেইব, কত ভণ্ডামি যে করতাছে। এই যে শুনেন, এই যে মা বোনেরা সবার হাতে একটা একটা করে লাড়ি লই আসেন, দেখেন কেমনে এইসব ভণ্ডামি দূর 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 করে তারা দেই, দেখেন আপনারা। বেশি বকিস না, ধরা খেলে তোর রেহাই নাই। আও। শুনি না কি কন? হ্যাঁ বাউলা বাবা, বাউলা বাবা, বাউলা বাবা, বাউলা বাবা, বাউলা। বেশি বকিস না, ধরা খেলে তোর রেহাই নাই। বেশি ফালাফালি করিস না, জলদি অ্যাকশনে চলে আয়। বাউলা শুনি না কানে শুনি না, কানে শুনতেছি শুনতেছি। বাবা আমি সব শুনতে পাচ্ছি বাবা, বাবা আমি সব শুনতে পাচ্ছি। আমি জন্মের পর থেকে না শুনে একজন কানে না শুনে লোক ছিলাম, এখন আমি সব শুনতে পাচ্ছি বাবা। বাবা, এতগুলো ছেলেকে আমি কিভাবে বিয়ে করব? আপনি আপনার অ্যাকশন কিছুটা কমিয়ে নিন, ঝাড়ফুঁকের অ্যাকশন বেশি হয়ে গেছে। বাবা, আপনার দোয়া আমার 4টি সন্তান হয়েছে, শুনলেন? আর যাতে না হয় সে ব্যবস্থা করে দিন। এইভাবে প্রতিবারে 4টি করে সন্তান হলে তো বুঝতেই পারছেন। কি চমৎকার! শুনছেন আপনারা বাবার কি কারবার? বাবার তদবিরে শুনো ধরে বলতে পারেন 7 দিনে 4টা বাচ্চা, আবার অনেকগুলা বিয়া। বাবা আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না বাবা। বাবা শুরুৎকুত কি ভাইয়া? না ভাইয়া না বাবা, আমরা ভুলে যাই। বাবাকে ভাইয়া বললে বাবা পছন্দ করে না, বাবাকে বাবা বললে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর শ্রুতকুত মানে হয়েছে আমাদেরকে বাবার অনেক পছন্দ হয়েছে, তাই না বাবা? বাবা, ওইটা আবার কি? বাবা বলতেছে বাবা এখান থেকে ছেড়ে কোথাও যাবেন না, আমাদের সবাইকে ওনার খুব মনে ধরছে, তাই না বাবা? সবাই
বাবু, জীবনটা কোন দিকে নিচ্ছ? শুনলাম বাইং হাউসে চাকরি করবে, সেটার অবস্থা কি? আপাতত সব ছেড়ে দিয়েছি, কয়েকদিন ফ্রি থাকতে চাই। এরপরে ডিসিশন নেব যে ফাইনালি কি করা যায়। শোনো, তোমার বয়স কিন্তু কম হয়নি। কয়দিন পরে চাকরি বাকরি কোনোটা খুঁজে পাবে না। আর এখন এমনিতে চাকরির যে দশা, চাইলেও চাকরি পাওয়া যায় না। হ্যাঁ, আমাকে কি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো। ওই দিন আর নেই। এখন মামা আর ভাগিনার যুগ। মামা ভাগিনা থাকলে চাকরি পাওয়া যাবে, না হলে না। সবকিছুতেই স্বজনপ্রীতি, কোয়ালিটি যেন বৃথা। এ কারণেই ঢাকা ছাড়লাম। অনেক দুঃখে এখানে পড়ে আছে অনেক দিন ধরে। অথচ কিছু মানুষ আছে যারা ভীষণভাবে এদিক সেদিক ধান্দা করে খাচ্ছে। কোয়ালিটির কম তাদের মধ্যে। চাচু, তুমি ঠিক বলেছো। আমাদের দেশ অন্যান্য দেশ থেকে 500 বছর পিছিয়ে থাকার কারণ হিসেবে কয়েকটি বিষয় আছে। নাম্বার 1 হচ্ছে নারী। আমাদের দেশের সব ছেলেরা মেয়েদের নিয়ে অনেক বেশি গবেষণা করে, আর এই গবেষণা করে তাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে। আমিও একমত। আরো আছে। নাম্বার 2 হলো আমাদের দেশের লোকজন যে যার অবস্থান থেকে নিজেকে এত বেশি ইম্পর্টেন্ট ভাবে, এত বড় মনে করে। পিয়ন থেকে শুরু করে যত উপরের লেভেলের মানুষ আছে, সবাই নিজেদেরকে ভাবে তারাই সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞানী। এই জন্যই ঝামেলাটা আসলে হয়েছে। আমি কিন্তু আরেকটা বিষয় অ্যাড করতে চাই। এখানে প্রতিটা লোক নিজেকে ধ্বংস করে থাকে, একজন আরেকজনের পেছনে লেগে থাকে। এত ছোট মন মানসিকতা, এত নোংরা পলিটিক্স, আর ভাবতে গা শিউরে ওঠে। তবুও আমরা যে যার জায়গা থেকে ভালো কাজ করে গতানুগতিকের বাইরে নিজেকে শুধরিয়ে নিয়ে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই। এরকম এক একজন করে সবারই পরিবর্তন ঘটবে। চাচু, একটা বিষয় লক্ষ্য করেছো? দেশের সমস্ত টাকা মাত্র 40,000 লোকের হাতে। এরাই জীবনটাকে উপভোগ করছে। তবে এদেরও পতন ঘটবে একদিন। আমাদের দরকার কি মাওলানা ভাসানীর মতো একজন নেতা। তিনি যেমন জমিদারের প্রথা উচ্ছেদ করে বিশাল একটা ভূমিকা রেখেছিলেন, সেরকম একটা নেতা আমাদের দেশে এখন খুব জরুরি। প্রত্যেক ঘরে ঘরে এরকম একটা নেতা জন্মানো উচিত। আচ্ছা, আমরা এখন এইসব আলাপ বন্ধ করে খেতে যাই, আমাদের খুবই ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, চলো বাবা, চলো। চলো চলো। মেয়েটা তো খুব সুন্দর। তোমার নাম কি? আর তুমি বুড়োটার সঙ্গে কি করছিলে? আমার ভাগ্নি। হুট করে আবার অন্য কিছু মন্তব্য করে বসবেন না। কাউকে সুন্দর বলতে গেলেও তার অনুমতি নিতে হয়। ইট ইজ ফর্মালিটি। আমার নাম মিশু, এখানে ভাইয়ের কাছে বেড়াতে এসেছি, কিছুদিন পরেই চলে যাব। আমার একটা ছেলে আছে, ওর জন্য মেয়ে খুঁজছি। তোমাকে দেখে সেই কথা মনে পড়ে গেল। এইভাবে বিয়ের আলাপ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি এখনই আমার কলেজে চলে আসতে পারেন, আলাপ করা যাবে। জি, অ্যাটলিস্ট চিনে নিন, যখন খুশি চলে আসবেন। আপনি আসলে আমাদের ভালোই লাগবে আন্টি। এখন না, পরে নিশ্চয়ই আসবো। আমি এখানে একটা পার্মানেন্ট জব করি। ভালোই হলো। এখানকার গল্প শোনা যাবে আপনার কাছে, একেবারে টাটকা গল্প, কোনো সাজানো গল্প না। এই গল্পের কথায় আমার একটা জোকস মনে পড়ে গেল। আমি একদিন মধ্যরাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি লাইট মারতেই একটা লাশ পড়ে আছে রাস্তায়। আস্তে আস্তে গিয়ে লাশটার চোখে মুখে লাইট মারতেই লাশটা হি হি করে হেসে উঠলো। আমি তখন একেবারে আঁতকে উঠেছি, ভয়ে আত্মহারা। আমি গেলাম আমার অফিসে। চল। তাহলে মাস্টারকে পুশিং মেরে একেবারে ফুলিয়ে দিয়েছো। দেখো বেচারা যেন পেটে না যায়। আর বলো না, এই লজিং মাস্টারগুলো মনে হয় এরকমই, সবকিছুর মধ্যে অনধিকার চর্চা। ও কি করে তোমার সাথে মিথ্যা কথাটা বললো বলো? এইভাবে বলো না, আমি কিন্তু তোমাদের বাসায় লজিং মাস্টারই ছিলাম, আর সেই থেকেই তো প্রেম। আরে যা, তোমার ব্যাপার আলাদা না। তাহলে ঠিকই বলেছো। মাঝে মাঝে কি মনে হয় জানো, একটা ঘুষি মেরে বেটার দাঁতের বাগানটা খুলে দিই। দেখো ওই মাস্টার যেন তোমাকে আবার প্রেম নিবেদন করে না বসে। আহা, প্রেম মনে হয় যেন গাছের ফল, চাইলেই পেরে টপ টপ করে খাওয়া যায়। চলো। চলে যাচ্ছিস নাকি? অনেকক্ষণ থেকেছি, যেতে হবে। আরে তোদের সেই লজিং মাস্টারের খবর।
আরে তারে নিয়েই তো যত ঝামেলা। এরকম বুঝলে কি আর এই ভুল করতাম? নিজের পায়ে নিজে কুড়াল মারতাম? আত্মীয় ভেবে তারে দিলাম, আর সে এখন শত্রুর চেয়ে বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। আরে যা হবার তা তো হয়েছে, এখন কিভাবে তাকে বের করা যায় আপাতত সেই চিন্তা কর। এ ব্যাপারে মনে হয় আমি তোমাদের একটু সাহায্য করতে পারি। আমার মনে হয় না কাজ হবে। ওই বেটা মাকে যেভাবে পটিয়েছে, মনে হয় ঘর জামাই থাকার ইচ্ছা। মা তো আবার যে ঘর জামাই থাকতে চায় তাকে অগ্রাধিকার দেয়। তাহলে আমি কি ঘর ছেড়ে ভুল করলাম? বুঝলে বাবা তামাল, তোমার খালু জানার আর বুদ্ধি হলো না। এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। কই বাবা, তুমি তো রুই মাছ আনো নি? জি জি খালাম্মা, এনেছি তো। দেখি, এই দেখো। তাই তো, রুই মাছ কোথায় গেল? বাবা আমার মনে হয় তুমি বোধহয় ভুলে গেছো। ভুলে গেছি? হ্যাঁ খালাম্মা, হতে পারে আমি ভুলেই বলে গেছি, কিন্তু এত বড় ভুল কি করে হলো খালাম্মা, আমি বুঝতে পারছি না।